আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আসলাম, যাচ্ছি বাড়ির দিকে। অলরেডি বাড়ির কাছাকাছি চলে আসছি। হঠাৎ দেখি রাস্তার পাশে অনেক সুন্দর তাল, লোভ সামলাতে না পেরে তাল কিনতে চলে গেলাম। তোমার তাল কত করে বিক্রি করো? 10 টাকা কোনটা, 15 টাকা কোনটা? কোনটা 15 টাকা? এটা কি নরম হবে না শক্ত? ইতিমধ্যে দেখতে পেলেন এই ছোট বলতেছে একটা 10 টাকা আর একটা 15 টাকা। চিন্তা করেন কত সুন্দর তাল, কিন্তু একদম গাছ থেকে কেটে আনছে। তো আমি ওকে বললাম দেখি একটা খায় দেখি কিরকম লাগে। তো ও যেহেতু ছোট মানুষ, তাল কোনো কিছুতে কাটতে পারতেছিল না। দেখেন ওর তাল কাটার স্টাইলটা দেখেন। তো আমার কাছে মনে হচ্ছিল ও যেভাবে কাটতেছিল মনে হয় আমাদের গ্রামের বাড়িতে আমরা কুড়াল দিয়ে যেরকম লার্কি পারি, তো ও পারতেছিল না। হঠাৎ করে চলে গেছে ওর কাকাকে ডাকতে, কারণ ওর যে কাকা আসতেছে উনি মূলত তাল বিক্রি করে। তো বলতেছে কাকা আমাকে ভিডিও করতেছে, ভয় করতেছে, আপনি একটু আসেন। তো অলরেডি উনি আসলো। বলতেছি আগে একটা খাই দেখি আসলে কিরকম লাগে, এখন নাহলে নেমো নেই। তো এখন যিনি আসছে আমি ওনাকে বললাম যে আপনার তালগুলো রেখে আপনার দোকানে গিয়ে বসে আছেন, ও ছোটো মানুষ, ও কি সব কিছু কাস্টমার মেনটেন করতে পারে? ভাই কাস্টমার নাই এই কারণে। তো যাই হোক অবশেষে উনি তালটা কেটে দিচ্ছে আমাকে। শুধু একটু খেয়াল করে দেখেন প্রতিটা কোবে মনে হচ্ছে মধুর রস বের হচ্ছে। আসলে গ্রামে থাকলে মনে করলেন যে আম জাম কাঁঠাল সব কিছুই খাওয়া যায়। এখানে রাখো, এগুলো হচ্ছে একদম পিওর খাবার। বেশি একটা শক্ত না, নরমই আছে। সত্যি আপনাদেরকে বুঝাতে পারবো না যে তালটা আমার কাছে কত মজা লাগতেছে। ঠিক ঘন্টাখানেক আগে তালটা কেটে আনছে, আমাকে বললো, আর তালটা একদম নরম আর এত মজা যা ভাষায় প্রকাশ করা যাবে না। সেক্ষেত্রে আসলে এটা না বললেই নয়। এখন গ্রামে যেহেতু এখন তালের সিজন চলতেছে, জামের সিজন চলতেছে, আমের সিজন চলতেছে, আসলে গ্রামে থেকে খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম। সেটা আসলে ঢাকা শহরে যত টাকা দিয়ে কিনে খাক না কেন, কোনো প্রকারের সেই ফিলিংসটা পাওয়া যায় না। তো অবশেষে যে আমি 15 পিস তাল কিনতেছি, তো আমি বললাম যে এখানে একটা ভিড় আছে, একটা ভিড় তাল আমাকে দাও। তো ও একটা একটা করে গুনতেছিল, যে আমি বললাম যে কত টাকা আসছে, কারণ 15 পিস কত। তো দোকানদার ছেলেটা কত সুন্দর হাসি দিয়ে আমাকে বলতেছে ভাই 15 টাকা করে 200 টাকা দেন। তোর হাসিটাই আমার কাছে অন্যরকম ছিল। 10 টাকা করে ফিস ধরা যায় না? হ্যাঁ। তো আপনারা হয়তো ইতিমধ্যে শুনতে পেয়েছেন, ওকে আমি যখন বললাম 10 টাকা করে পিস হয় না, আচ্ছা ঠিক আছে ভাই দেন। দেখছেন মানে বলার সাথে সাথে ও রাজি হয়ে গেছে। আসলে এই তাল যদি আমি ঢাকায় কিনতে যেতাম পার পিস 20 থেকে 25 টাকা করে কিনা লাগতো, তবু এত ফ্রেশ তাল সহজে পাওয়া যেত না। তো অবশেষে ওকে আমি 200 টাকা একটা নোট দিই, তো আমাকে 50 টাকা ফেরত দেয়। দিয়ে আমাকে বলতেছে ভাই যেহেতু এক ভিড় 15 পিস তাল নিয়ে গেছেন, দাঁড়ান আমি এখান থেকে একটা তাল কেটে দেখি যে এখানে শক্ত না নরম। তো আমি বললাম ঠিক আছে দাও। তো দেখেন ও একটা তাল কাটতেছে, তো কেটে ও দেখতেছে ভাই এটা শক্ত, আপনি এই ভিড় নিয়েন না, আমি আপনাকে অন্য একটা ভিড় নিতেছি। তো আসলে ছেলেটা অনেক ভালোই ছিল। তো আমি দেখতেছিলাম, আমি বললাম একটু টিভি দেখলাম যে আসলে না এটা বাচ্চারা, আমার বাড়িতে যেহেতু বাচ্চারা আছে তো ওরা খেতে পারবে না। আমি বললাম যে ভাই তুমি অন্য একটা থেকে দাও। তো যে কথা সেই কাজ, ও অন্য একটা ভালো দেখে যেটা নরম হবে ভিতরে ও সেটাই বাঁচতেছে, দেখতে পারতেছেন। তো যাই হোক ওর মন মানসিকতা আসলে অনেক ভালো ছিল, কারণ ও বলতেছে ভাই আমার লস হোক আপনার যাতে লস না হোক, ঠিক আছে। তো অবশেষে ও একটা ভিড় এখান থেকে নিল। তো এটা এখান থেকে গুনতেছে, তো এখানে একটা তাল বেশি ছিল, সেই একটা তালও আমাকে বেশি দিছে, তো সেই তালটা আমি নিয়ে নিলাম। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজটা ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।